নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইভি সেক্টর নিয়ে, ইলেকট্রিক ভেহিকল সেক্টর। আমার মনে হয় যেমন ডাটা সেন্টার বা রিনিউয়েবল এনার্জি, তার থেকেও মনে হয় সবথেকে বড় বুমিং যদি চলে ইন্ডিয়াতে, সেটা হচ্ছে এই মুহূর্তে ইভি সেক্টর, ইলেকট্রিক ভেহিকল সেক্টর। আর নেক্সট যদি দেখেন, নেক্সট মোটামুটি 5 বছর, 5 থেকে 10 বছর আমার মনে হয়, অ্যাটলিস্ট 2035 পর্যন্ত, 2026 থেকে 2035, যদি আমি 10 বছরের সিনারিও ধরি, ইভি সেক্টর কিন্তু আমার মনে হয় সব থেকে বেশি বুমিং সেক্টর হতে পারে ইন্ডিয়াতে। তার কারণ কি? তার কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কি চাচ্ছে, যে এই মুহূর্তে পুরো ইভি সেক্টরকে পুশ করছে সেন্ট্রাল গভর্নমেন্ট। গভর্নমেন্ট কি যাচ্ছে, যত ইভি সেক্টরের গ্রোথ হবে, যত ইলেকট্রিক ভেহিকেলের গাড়ি ইন্ডিয়াতে চলবে, তত গভর্নমেন্টের লাভ। কি লাভ? এক হচ্ছে আমাদের পেট্রোল ডিজেলের ইম্পোর্টটা কমে যাবে, মানে গভর্নমেন্টকে পেট্রোল ডিজেল কম আমদানি করতে হবে। আর যত পেট্রোল ডিজেলের কনজামশন কম হবে, তত কি আমাদের রুপি ডলারের তুলনায় স্ট্রং হবে। ইন্ডিয়ার ইকোনমির জন্য পেট্রোল ডিজেলের কনজামশনটা কমানো খুব দরকার। এই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট পুরো ইভি সেক্টরকে পুরো পুশ করছে। আর সেকেন্ড হচ্ছে পলিউশন। যত ইন্ডিয়ার মেট্রো সিটি রয়েছে, বড় বড় দিল্লি থেকে শুরু করে, মুম্বাই থেকে শুরু করে, কলকাতা থেকে শুরু করে, সমস্ত সিটিতে দেখুন ধীরে ধীরে পলিউশন বাড়ছে। এই জন্য গভর্নমেন্ট কি চাচ্ছে, যাতে ইভি সেক্টরের হাই গ্রোথ হয়, ইভির গাড়ি যাতে বাজারে চলে আসে, তাহলে কি হবে, অনেকটা কিন্তু আমাদের পলিউশনও কম হবে। এই জন্য গভর্নমেন্ট কিন্তু ইভি সেক্টর নিয়ে গভর্নমেন্ট কিন্তু খুব সিরিয়াস। যদি লাস্ট 2-3টে বাজেট দেখেন, FY26 এর বাজেট দেখেন, গভর্নমেন্ট কিন্তু হিউজ হিউজ ভাবে কিন্তু এরা ইভি সেক্টরকে পুশ করছে। এক নম্বর, গভর্নমেন্ট কিভাবে সাপোর্ট করছে ইভি সেক্টর নিয়ে, আমি এত কেন আশাবাদী। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, দেখুন, ট্যাক্স। নতুন ট্যাক্স স্ল্যাব কি করেছে, যে ইভি সেক্টরে যে কোনো গাড়ি কিনলে মোটামুটি 5% জিএসটি দিতে হবে, অনলি 5%। সেখানে যদি আপনি পেট্রোল ডিজেলের গাড়ি কিনেন, সেখানে কত জিএসটি? 18 থেকে মোটামুটি 40% মতো জিএসটি আছে। অথচ ইভি গাড়ির ট্যাক্স কত? জিএসটি মাত্র 5%। এটা 1 নম্বর প্লাস পয়েন্ট। 2 নম্বর কি বলছে, এই যে আমরা ইভি চার্জিং ইভি ব্যাটারি, এই যে ব্যাটারি যে কেমিক্যালস, যত মিনারেলস গুলো লাগে ব্যাটারিতে, লিথিয়াম থেকে শুরু করে, কোবাল থেকে শুরু করে, এগুলো সব তো ইম্পোর্ট করতে হয়, বাইরে থেকে নিয়ে আসতে লাগে। গভর্নমেন্ট কি বলছে, এইসব কেমিক্যালস এর উপরে, মিনারেলস এর উপরে গভর্নমেন্ট কি বলছে, পুরো ট্যাক্স ছুট দিয়ে দিয়েছে। যার ট্যাক্স পুরো রিডিমশন করে দিয়েছে, কোনো ট্যাক্স লাগবে না। স্ট্যাম্প ডিউটি জিরো, এর উপরে গভর্নমেন্ট স্ট্যাম্প ডিউটি জিরো করেছে। প্লাস গভর্নমেন্ট প্রচুর স্কিম নিয়ে চলে এসেছে। গভর্নমেন্ট একটা প্রজেক্ট চালু করেছে, PME ড্রাইভ, মানে ইলেকট্রিক ভেহিকেলের জন্য গভর্নমেন্ট প্রচুর ক্যাপেক্স করছে, প্রচুর ইনসেন্টিভ দিচ্ছে এবং প্রচুর সাবসিডি দিচ্ছে। একটা যেরকম 2 হুইলার 3 হুইলার যারা ম্যানুফ্যাকচার রয়েছে, তাদের জন্য গভর্নমেন্ট একটা প্রজেক্ট নিয়ে এসছে, PME ড্রাইভ। সেখানে কত টাকা গভর্নমেন্ট দিচ্ছে? এটা মোটামুটি 10,900 কোটি টাকা গভর্নমেন্ট স্কিম নিয়ে চলে এসছে। গভর্নমেন্ট ক্যাপেক্স করছে এখানটা তাদের জন্য। 2 হুইলার 3 হুইলার, যারা 2 হুইলার 3 হুইলার ই গাড়ি ম্যানুফ্যাকচারিং করবে, তাদের জন্য গভর্নমেন্ট 10,900 কোটি টাকার একটা স্কিম নিয়ে আসছে, যেটাকে সাবসিডি দেওয়া হবে, ইনসেন্টিভ দেওয়া হবে। প্লাস যারা ব্যাটারি, ইভি গাড়ির মেন জিনিস কি? ব্যাটারি। যারা ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করবে, তাদের জন্য 18,100 crore, 18,100 কোটি টাকার প্রজেক্ট নিয়ে এসছে, PLI স্কিম নিয়ে এসছে গভর্নমেন্ট। ইনসেন্টিভ দেওয়া হবে, ছাড় দেওয়া হবে এদের। গভর্নমেন্ট ক্যাপেক্স করছে এখানটা। প্লাস ইভি চার্জিং স্টেশনের জন্য, ইভি চার্জিং ইনফ্রা, এর জন্য গভর্নমেন্ট কি করছে, 2,000 কোটি টাকা ক্যাপেক্স করেছে। আর প্লাস গভর্নমেন্ট এবছর অলরেডি মোটামুটি 4,391 কোটি টাকার বাস কিনেছে, ইলেকট্রিক ভেহিকেল বাস। বুঝা গেল, গভর্নমেন্টের মধ্যে সেক্টরকে পুরো পুশ আপ করছে। সেন্ট্রাল গভর্নমেন্ট ছাড়াও সমস্ত রকম যত স্টেট গভর্নমেন্ট রয়েছে, দিল্লি, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টও কিন্তু ইভি সেক্টরকে পুরো পুরো পুশ করছে। বেশিরভাগ স্টেট গভর্নমেন্ট অলরেডি করা শুরু করে দিয়েছে। যেমন দিল্লি গভর্নমেন্ট রিসেন্ট একটা পলিসি চলে এসেছে, এটা কি বলছে, যে FY27 এর এপ্রিল থেকে যত দিল্লিতে 3 হুইলার্স রয়েছে, মানে অটো যত রয়েছে, FY27 এর এপ্রিল থেকে দিল্লিতে শুধুমাত্র যে 3 হুইলার্স অটো যেটা আছে, শুধুমাত্র ইভিরই 3 হুইলার্স রেজিস্ট্রেশন হবে। ইভি ছাড়া পেট্রোল ডিজেলের কোনো 3 হুইলার্স এর রেজিস্ট্রেশন হবে না। আবার FY28 এর এপ্রিল থেকে কি বলছে, 2 হুইলার যত গাড়ি রয়েছে, স্কুটার, বাইক, এখানে কিন্তু শুধুমাত্র ইভিরই রেজিস্ট্রেশন হবে। পেট্রোল ডিজেলের কোনো স্কুটার বা বাইকের রেজিস্ট্রেশন হবে না।
প্লাস গভর্নমেন্ট আরো কিছু স্কিম নিয়ে, যেমন যদি কারো কাছে পুরোনো পেট্রোল ডিজেলের গাড়ি থাকে, সেই যদি সেটা বিক্রি করে ইভি নিতে চায়, সেখানেও কিন্তু গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে। ইভি গাড়ি, ইভি ফোর হুইলার্স, ইভি টু হুইলার্স যদি কিনতে, সেখানে বিভিন্ন ধরনের স্কিম রয়েছে, 30,000 টাকা ছাড়, 50,000 টাকা ছাড়, 1 লক্ষ টাকা ছাড়। মানে ইভি যাতে লোকজন ইভি গাড়ি কেনে এবং ইভি গাড়িকে ইউজ করে, তার জন্য কিন্তু গভর্নমেন্ট পুরো পুশ করছে। আর সব থেকে বড় কথা, ইভি গাড়ির ডিমান্ড কেন বাড়ছে? একটা যদি পেট্রোল ডিজেলের গাড়ি 1 কিলোমিটার শুধু যদি 10 টাকা খরচা হয়, সেখানে ইলেকট্রিক ভেহিকেল গাড়ির খরচা হবে 2 টাকা। তার মানে ইলেকট্রিক ভেহিকেল কিন্তু সব দিক থেকে গভর্নমেন্টের কাছেও লাভজনক, প্লাস যারা গাড়িটাকে ইউজ করবে তাদের কাছেও লাভজনক। যদি গভর্নমেন্ট কিন্তু পুরো ইভি সেক্টরকে পুরো পুশ করছে, এর জন্য কিন্তু আমি মনে করি নেক্সট 3 থেকে 4 বছর এই ইলেকট্রিক ভেহিকেল সেক্টর কিন্তু আমরা নেক্সট মুভিং সেক্টর। তো এই সেক্টরের স্টকগুলিকে কিন্তু আমাদেরকে পুরো খুব ভালো করে দেখতে হবে। আর যদি পুরো ইভি সেক্টরটাকে অ্যানালাইজ করে, ইভি সেক্টর মানুষ ইলেকট্রিক ভেহিকেল গাড়ি না, পুরো একটা ইকোসিস্টেম। একটা গাড়ি, ইলেকট্রিক ভেহিকেল গাড়ির মেন জিনিস কি? ব্যাটারি। ওটাকে ব্যাটারি দেখতে হবে, ব্যাটারি কারা ম্যানুফ্যাকচারিং করছে। তারপরে ইলেকট্রিক গাড়ির মধ্যে যে মোটরস কে বানাচ্ছে, ইলেকট্রনিক্স কোম্পানি রয়েছে প্রচুর, সে কোম্পানি স্টাডি করতে হবে। এক হচ্ছে ভেহিকেল, যেটা ওইএম যারা গাড়ি ম্যানুফ্যাকচারিং করছে, একটা যারা ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করছে, আর ইলেকট্রনিক্স কোম্পানি যারা মোটর বানাচ্ছে, তাদেরকে দেখতে হবে আমাদেরকে। চার্জিং পাওয়ার স্টেশন, মানে ইলেকট্রিক ভেহিকেল গাড়ি চার্জিং করা খুব দরকার। যে জায়গায় জায়গায় কি দরকার আমাদের? চার্জিং পাওয়ার স্টেশন দরকার। এখানে কিন্তু ইন্ডিয়াতে এখনো ইলেকট্রিক ভেহিকেল গাড়ির জন্য যে চার্জিং ইনফ্রা দরকার, চার্জিং ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেটা কিন্তু এখনো ঠিকঠাক তৈরি হয়নি আর কি। এখন এটা এই জায়গাটা অনেক উইকনেস রয়েছে। যত আমাদের চার্জিং স্টেশন দরকার, সেই তুলনায় আমাদের চার্জিং স্টেশন খুবই কম। মানে এখানের মধ্যে একটা হিউজ স্কোপ রয়েছে গ্রোথের, চার্জিং ইনফ্রাস্ট্রাকচার। আর সফটওয়্যার, ইভির জন্য নিউ সফটওয়্যার, নিউ টেকনোলজির দরকার। ইভির হয়ে কারাই সফটওয়্যারে কাজ করছে, এখন আমাদের দেখতে হবে কোন কোন কোম্পানি রয়েছে। আর প্লাস স্পেশালিটি কেমিক্যাল, ইলেকট্রিক ভেহিকেলে যে ব্যাটারির জন্য যে কেমিক্যাল দরকার, এসব কেমিক্যালের কাজ কারা করছে? লিথিয়াম, কোবাল্ট, স্পেশালিটি কেমিক্যালগুলো কাজ কারা করছে, এখন আমাদের স্টাডি করতে হবে। মোটামুটি আমাদের দেখতে হবে র মেটেরিয়ালস, কেমিক্যালস, ব্যাটারি কারা, তো সেল কারা তৈরি করছে, সেল, ব্যাটারি প্যাকেজ কারা করছে, কম্পোনেন্টস কারা বানাচ্ছে ইভি গাড়ির জন্য, মোটর থেকে শুরু করে ব্যাটারি তৈরি করছে, ইভি চার্জিং স্টেশন, ইভি চার্জিং এর কাজ করছে, সফটওয়্যারের কাজ করছে, এবং রিসাইক্লিং, এই যে ইভির যে কেমিক্যালগুলো লাগছে, লিথিয়াম, কোবাল্ট, রিসাইক্লিং এর কাজ কারা করছে, সমস্ত কিছু মধ্যে চলে আসবে হচ্ছে আন্ডার ইভি সেক্টর। আর মোস্ট ইম্পর্টেন্ট পাওয়ার, ইভি সেক্টরের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস পাওয়ার, ইলেকট্রিসিটি, যেটাতে সমস্ত গাড়ি চার্জ করা হবে। এই ইলেকট্রিসিটি যে পাওয়ার যে ট্রান্সমিশন হবে, ইলেকট্রিসিটি যে ট্রান্সমিশনটা চলবে, এই ট্রান্সমিশন কিন্তু আমাদের কেবল দরকার। তার মানে কি, ইভি সেক্টরে কিন্তু কেবলের বিরাট ভূমিকা রয়েছে। আমাদের কেবল সেক্টরের স্টকও স্টাডি করতে হবে। তো বুঝতে গেলে, একটা ইভি সেক্টরকে স্টাডি করতে গেলে আমাদের কত ধরনের কোম্পানি, মানে এখান থেকে আমার পুরো ইভি সেক্টর স্টাডি করলে এখন 4-5টা ভালো কোম্পানি খুব সহজেই পাওয়া যায়, ভালো স্টক। আমাদের প্রথম দেখতে হবে ওইএম। ওইএম মানে নাম্বার 1, যারা যারা কারা ইভি ম্যানুফ্যাকচারিং করছে, টু হুইলার, থ্রি হুইলার্স, ফোর হুইলার্স, বাস, ট্রাক। এখানে দেখবেন, এখানে দেখবেন মোটামুটি আপনি বাসের দিকে দেখেন, অলেকটা গ্রিনটেক দেখুন, জেবিএম অটো দেখুন, দুর্দান্ত কাজ করছে ইভি বাসে, অলেকটা গ্রিনটেক, জেবিএম অটো। ওই যে ফোর হুইলার্সে যান, টাটা মোটরস, মহিন্দ্রা। টু হুইলার্সে প্রচুর স্কোপ রয়েছে, সব থেকে স্কোপ বেশি রয়েছে টু হুইলার্স। এখানে এথার এনার্জিকে দেখুন, ওলা ইলেকট্রিককে দেখুন। টু হুইলার্সে কেন স্কোপ রয়েছে? টু হুইলার্সে যা প্রজেকশন রয়েছে, পুরো যদি ইভি সেক্টর দেখুন না, ইভি সেক্টরে গভর্নমেন্টের যা প্রজেকশন রয়েছে, মোটামুটি নেক্সট 5 ইয়ার্স 30% করে গ্রোথ করতে পারে। আর যদি ইভি টু হুইলার দেখুন, মোটামুটি এই মুহূর্তে ইন্ডিয়াতে যত সারা বছর টু হুইলার সেল হয়, তার 10%-এর মতো ইভি সেল হচ্ছে। মানে 2 লক্ষ যদি টোটাল সারা বছর সেল হয়, তার 10%-এর মতো ইভি সেল হচ্ছে। গভর্নমেন্টের টার্গেট 2031-এ মোটামুটি ইন্ডিয়াতে টোটাল টু হুইলার সেল হবে 3 কোটির মতো। তার মোটামুটি 30% হয়ে যাবে ইভি, মোটামুটি 90 লাখসের মতো। আর যদি এখন দেখেন 10 থেকে 12 লক্ষ ইভি রয়েছে, তার মানে নেক্সট 5 ইয়ার্স কিন্তু এখানে 40%-এর মতো গ্রোথ আসতে পারে ইভি টু হুইলার্স। এই জন্য আমার মনে হয় ইভি টু হুইলার্সে কিন্তু সব থেকে বেশি গ্রোথ হতে পারে ওইএম এর মধ্যে। টু হুইলার, ফোর হুইলার, সব থেকে কিন্তু গ্রোথ এখানে আসতে পারে টু হুইলারের মধ্যে। এখানে দেখুন এথার এনার্জি, ওলা, টিভিএস কাজ করছে।
আর ফোর হুইলারে কি বললেন, টাটা মোটরস কাজ করছে, মহিন্দ্রা কাজ করছে, বাসে কাজ করছে, ওলেক্ট্রা গ্রিনটেক কাজ করছে, জেবিএম অটো কাজ করছে। এই হচ্ছে আপনার ওইএম স্পেসে, মানে কারা কারা গাড়ি ম্যানুফ্যাকচারিং করছে। তারপর হচ্ছে নেক্সট যেটা ইলেকট্রিক ভেহিকেলের মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ব্যাটারি। ব্যাটারি কারা ম্যানুফ্যাকচারিং করছে? এখানে আপনি দেখতে পারেন এক্সাইড ইন্ডাস্ট্রি বা আমাদের রাজা ব্যাটারি রয়েছে। এখন সবাই কিন্তু লেড ব্যাটারি থেকে চলেছে লিথিয়াম ব্যাটারিতে, মানে ইভির ব্যাটারির জন্য। আমাদের রাজা ব্যাটারি বা এক্সাইড ইন্ডাস্ট্রি। তারপরে হচ্ছে পাওয়ার। এই পাওয়ার সেক্টরে কারা কাজ করছে? এখানে কম্পোনেন্টসে কারা কাজ করছে, মোটরে কারা কাজ করছে, ইনভার্টারে কারা করছে। সেখানে আপনার ইউনোমিন্ডার মতো কোম্পানি দেখতে পারেন, ইউনোমিন্ডা বা সোনা বিএলডাব্লিউ প্রিসিশনস, সোনা কামস্টার বা ইউনোমিন্ডা, এরা হচ্ছে ইভির কম্পোনেন্টসে কিন্তু দুর্দান্ত কাজ করছে, ইউনোমিন্ডা আর সোনা বিএলডাব্লিউ। তারপর যে নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট ব্যাটারির পরে নেক্সট ইম্পর্টেন্ট প্রথম ইভি চার্জিং স্টেশন বা ইভি চার্জিং ইনফ্রা। এখানে কে আছে? টাটা পাওয়ার। এখানে টাটা পাওয়ার অ্যাগ্রেসিভ ভাবে কাজ করছে। তার সাথে সার্ভোটেক দেখতে পারেন, সার্ভোটেক রিনিউয়েবলস বা এক্সিকম টেলি সিস্টেম দেখতে পারেন। এই তিনটে কোম্পানি, টাটা পাওয়ার, এক্সিকম টেলি সিস্টেম আর সার্ভোটেক রিনিউয়েবলস, এই তিনজনে কিন্তু চার্জিং ইনফ্রাতে কাজ করছে। তারপর সফটওয়্যার, এখন কিন্তু সমস্ত ইভি যারা ওইএম কোম্পানি, এরা কিন্তু ইভি গাড়ির সাথে নতুন সফটওয়্যারও দিয়ে দিচ্ছে। ইথার এনার্জি কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। এই ইভি সফটওয়্যার কোন কোম্পানি দেখতে পারেন? টাটা ইলেক্সি বা কেপিআরটি টেকনোলজি। আর একটা হচ্ছে স্পেশালিটি কেমিক্যাল, যেখানে ইভির জন্য যে ব্যাটারির যে কেমিক্যালগুলো রয়েছে, স্পেশালিটি কেমিক্যালে কারা কাজ করছে? হিমাদ্রি স্পেশালিটি ক্লিনিক দেখতে পারেন, নিউজেন কেমিক্যাল দেখতে পারেন। মোটামুটি এই হচ্ছে মোটামুটি পুরো ইভি সেক্টরটা। এই সমস্ত কোম্পানির মধ্যে আপনাকে দেখতে হবে। তার প্রথমে আমি গেলাম ওইএম এ কারা আসছে? টু হুইলার্সে কারা আছে? এথার এনার্জি, ওলা ইলেকট্রিক্যাল, টিভিএস। যদি ফোর হুইলার্সে যান, টাটা মোটরস, মহিন্দ্রা। যদি বাসে যান, ওলেক্ট্রা গ্রিনটেক, জেবিএম অটো। এইভাবে আপনাকে স্টাডি করতে হবে। ব্যাটারি, যদি ব্যাটারি ম্যানুফ্যাকচারিংয়ে চলে আসেন, এক্সাইড ইন্ডাস্ট্রি, আমাদের রাজা। চার্জিং ইনফ্রাস্ট্রাকচার, চার্জিং এর সব থেকে ইম্পর্টেন্ট। চার্জিং ইনফ্রা ছাড়া কিন্তু ইলেকট্রিক ইভি সেক্টরের কোনো ভ্যালু নেই। সব থেকে বেশি গ্রোথ স্কোপ রয়েছে কিন্তু চার্জিং ইনফ্রাতে। এখানে দেখুন সার্ভোটেক রিনিউয়েবলস এর মতো কোম্পানি, টাটা পাওয়ার, এক্সিকম টেলি সিস্টেমের মতো কোম্পানিকে দেখুন। তারপর হচ্ছে ইভির কম্পোনেন্টস কারা বানাচ্ছে, এই মোটর বলুন, ইনভার্টার বলুন, ডিসি 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 সিস্টেমটা যে বানাচ্ছে যারা, সোনা বিএলডাব্লিউ, ইউনোমিন্ডার মতো কোম্পানিকে দেখুন, মাদারসন সুমির মতো কোম্পানিকে দেখুন, মাদারসন, বসের মতো কোম্পানিকে দেখুন। এই সমস্ত কোম্পানিকে স্টাডি করুন। আর কি বলে স্পেশালিটি ক্লিনিক দেখুন, যেমন হিমাদ্রি স্পেশালিটি ক্লিনিক রয়েছে, সরি স্পেশালিটি কেমিক্যাল দেখুন, হিমাদ্রির মতো কোম্পানি রয়েছে, হিমাদ্রি স্পেশালিটি, নিউজেন বলে একটা কোম্পানি রয়েছে। এই ধরনের কোম্পানিকে স্টাডি করুন। আর যদি আমার ফেভারিটের মধ্যে বলেন, তাহলে আমি যদি ওইএম এ যাই, টু হুইলার্সে দেখবো আমি এথার এনার্জি, টিভিএস মোটর। আর যদি ফোর হুইলার্সে যাই, আমি যাবো মহিন্দ্রাতে যাব। ব্যাটারি যদি দেন, এক্সাইড ইন্ডাস্ট্রি, আমরা রাজা। আমি পুলিশ আছি চার্জিং ইনফ্রাতে, যেখানে এক্সিকম টেলি সিস্টেম, সার্ভোটেক রিনিউয়েবলস। স্পেশালিটি কেমিক্যালের মধ্যে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল। যদি কম্পাউন্ডসে যান, প্রিকলের মতো কোম্পানি রয়েছে, সোনা বিএলডাব্লিউ রয়েছে। এই সমস্ত কোম্পানিকে খুব ভালো করে স্টাডি করুন। তারপরে রয়েছে ইউনোমিন্ডা রয়েছে, বস রয়েছে, মাদারসন রয়েছে। তার মানে কি পুরো ইলেকট্রিক ভেহিকেল স্পেসে দেখুন যত ধরনের সেক্টর রয়েছে, প্রত্যেকটা সেক্টরে কিন্তু এখানে প্রচুর স্কোপ। তার মধ্যে আমার মনে হয় সব থেকে বেশি স্কোপ নাম্বার ওয়ান টু হুইলার্স। এখানে এথার এনার্জি দুর্দান্ত কাজ করছে। তারপরে চার্জিং এ দেখেন, সার্ভোটেক রিনিউয়েবলস বা এক্সিকম টেলি সিস্টেম, টাটা পাওয়ার দুর্দান্ত কাজ করছে। তারপর যে কম্পোনেন্টস, ইভি কম্পোনেন্ট যারা বানাচ্ছে, ইউনোমিন্ডার মতো কোম্পানি, সোনা বিএলডাব্লিউর মতো কোম্পানি, বসের মতো কোম্পানি, মাদারসন, এসব কোম্পানিকে স্টাডি করুন। আচ্ছা, ইভি সফটওয়্যারটা খুব ইম্পর্টেন্ট। এখানে কেপিআইটি টেকনোলজি রয়েছে, টাটা এলেক্সি রয়েছে, আর হচ্ছে স্পেশালিটি কেমিক্যাল, যেখানে হিমাদ্রি স্পেশালিটির মতো কোম্পানি রয়েছে। এই মোটামুটি পুরো ইভি সেক্টর। ইভি সেক্টর যেদিকে যাচ্ছে, নেক্সট 5 ইয়ার্স মোটামুটি 30% অন অ্যান এভারেজ গ্রোথ হতে পারে। তো ইভি সেক্টরের কিন্তু প্রচুর স্কোপ রয়েছে। এখানে মোটামুটি আপনি 4-5টা স্টক ইজিলি পেয়ে যাবেন, খুব ভালো ভালো কোম্পানি। এসব কোম্পানিকে স্টাডি করুন। ভ্যালুয়েশন আপনার হাই, কোনো কোনো কোম্পানির ভ্যালুয়েশন হাই হতে পারে, যেহেতু এদের গ্রোথ ভিজিবিলিটি
দুর্দান্ত আছে যে মার্কেট অলরেডি কিছুটা রিওয়ার্ড করে দিয়েছে। এইসব সেক্টরের স্টকগুলোকে পোর্টফোলিওতে নেওয়ার চেষ্টা করুন, কারণ এখানে কিন্তু স্কোপ বা অপরচুনিটি হিউজ রয়েছে। তো আপনারা স্টাডি করুন, দেখুন। থ্যাংক ইউ।